নমস্কার, ২৪ ঘন্টায় আপনাদের স্বাগত। মহাপঞ্চমীর শুভেচ্ছা। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। রাত পোহালেই দেবীর বোধন। মহাপঞ্চমীর সকাল থেকে মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। ভিড় অষ্টমী নবমীর সকালকেও হার মানাতে পারবে। দক্ষিণের দেশপ্রিয় পার্ক ত্রিধারা সম্মেলনী বোসপুকুর থেকে উত্তরের উল্টোডাঙ্গা সংগ্রামী, পূর্ব কলকাতার বেলেঘাটা ৩৩ পল্লী, সব পুজো মণ্ডপেই লম্বা লাইন দর্শনার্থীদের। আজ সন্ধ্যার মধ্যেই সব প্রস্তুতি সেরে ফেলতে চাইছেন উদ্যোক্তারা, কারণ চতুর্থীর রাতের ভিড় বুঝিয়ে দিয়েছে পঞ্চমীতেও ঢল নামবে শহরের পথে। মণ্ডপে মণ্ডপে লাইন পড়বে দর্শনার্থীদের। গোটা কলকাতাটাই তো এখন উৎসবের মেজাজে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাবো। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, শোভা দাস এবং প্রীতম দে। শোভা আমাদের সঙ্গে রয়েছেন বোসপুকুর তালবাগান থেকে, অন্যদিকে উল্টোডাঙ্গা সংগ্রামী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম দে। প্রীতমের কাছে আমি প্রথমে যাব। প্রীতম, গতকালের ছবির পর আজ সকালেও যেটা দেখা যাচ্ছে, মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়, দর্শনার্থীদের ভিড়, এই মুহূর্তে ঠিক উল্টোডাঙ্গা সংগ্রামীর ছবিটা কেমন? কুণাল, উল্টোডাঙ্গা সংগ্রামীতে আমরা প্রথম সকাল থেকে যখন এসে দেখলাম, একবারও মনে হচ্ছে না পঞ্চমী। তার কারণ মানুষজন প্রচুর আসছেন এবং আমি আজকে যাদের সঙ্গে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, তাদের হাতেই কিন্তু এই ভিড় সামলানোর দায়িত্বটা থাকে। আর সংগ্রামীর এই সমস্ত খুদে যারা রয়েছে এবং খুদে থেকে বড় সকলেই রয়েছে, ওরাই হচ্ছে এই মণ্ডপের এই পুজোর ভলান্টিয়ার। সুতরাং ওদের ওই সময়টা বেশ কড়া থাকতে হয়। আমরা দেখছিলাম যে অনেকেই ভিড় উপচে পড়ে, পঞ্চমীতেই এতটা ভিড় হবে কেউ ভাবতে পারেনি। তাদেরকে কড়া হাতে, মানে না ওখানে যাবেন না, হাত দেবেন না, সেইগুলো বলা মিষ্টি করে যদিও মিঠে করা ভাবে, তার দায়িত্ব হচ্ছে এদের। তোমাদের সামলাতে হচ্ছে। কি বলছো, কি ইয়ে করছো? কেউ হাত দেবেন না, ভালো করে থাকবেন যাতে কিছু না টাচ হয়, এরকমই। ভিড় কিরকম দেখলে? ভিড় খুব ভালোই হচ্ছে। পঞ্চমীতে এতটা ভিড় হবে ভাবতে পারিনি। খুবই ভালো লাগছে, ভিড় হচ্ছে, লোকে আমাদের মণ্ডপ দর্শন করতে আসছে। ডিউটি কখন থেকে কখন এখানে মানে থাকছো তোমরা? কতক্ষণ? সকাল থেকে বিকেল অবধি পুরোটাই এখানেই কেটে যায়। রাত, হ্যাঁ রাত, একদম রাত পর্যন্ত। এখানে তো তোমার ছোটবেলাটা কেটে, ছোট থেকে বড়। হ্যাঁ, একদম ছোটবেলা থেকে এখানে এত বছর এখানেই কাটা, আরো অনেক বছর আছি এবং থাকবো। আর যদি চলেও যাই তারপরে এই পুজো। মানেটা কি? ও যেটা বললো তার মানেটা কি? মানেটা ও চাইছে যে বিয়ে করে কোথাও চলে যেতে, কিন্তু আমরা যেতে দেবো না। ও এনজয় যাতে এখানে করে, ওকে আমরা টেনে রেখে দেবো। কুণাল, একটা জিনিস বলছি, তুমি ঠাকুরটা দেখছো, প্রতিমাতে এখানে থিম পুজো হয় ঠিক কথা, কিন্তু থিমের সঙ্গে সঙ্গে পুজোটাকে এনজয় করা। এই যে খুদেদের দেখছো আমার দিকে তাকিয়ে রয়েছে, একবার একটুখানি মানে ওদের মজাটা ক্যামেরার সামনে বলে একটু চুপ করে রয়েছে। মজাটা ঠিক কতটা হয়? মানে দুষ্টুমি থেকে শুরু করে মানে সমস্ত কিছু, এই প্যান্ডেলে দোল খাওয়া থেকে শুরু করে যা যা করা সম্ভব সবকিছুই হয়। তুমি যেমনটা শুনছিলে যে এখানে যারা রয়েছেন ওদের কথা যদি বলতে হয়, যে ঢাক বাজছে, তোমরা জানি অনেকটা সামলে রয়েছো, একটু একটু নাচের জন্য মনে হচ্ছে, আমি জানি, তাই তো? তোমার কাছে আবারও ঢাকের তালে সেই নাচের দৃশ্য দেখবো, কিন্তু তার আগে এই মুহূর্তে একটুখানি আমরা চলে যাব বোসপুকুর তালবাগানে। সেখানে আমাদের প্রতিনিধি সোমা দাস আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, পঞ্চমীর সকাল থেকে যেমনটা দেখা যাচ্ছে, মণ্ডপে মণ্ডপে যারা উদ্যোক্তা রয়েছেন তাদের মধ্যে যেমন উৎসাহ এবং মানুষের ভিড় সকাল থেকে, স্বাভাবিকভাবেই পঞ্চমীটায় মনে হচ্ছে না যে পুজো এত তাড়াতাড়ি মানুষ রাস্তায় বেরোবেন, মণ্ডপে বেরোবেন, কিন্তু এই ছবিটায় কি তোমার ওখানে ধরা পড়েছে? হ্যাঁ দেখো, আমার এখানে তো ধরা পড়েছি। আমি তোমাকে একেবারে সরাসরি ছবিটাই দেখাতে চাই, কারণ দেখো কসবা তালবাগান যে পুজো আয়োজন করেছে এবার, তারা কিন্তু করেছেন যে তাদের, তোমাকে দেখায় না হলে কিছুই বুঝতে পারবে না, যে দেখো মণ্ডপটাই যেন নাচছে। মণিপুরী নৃত্যের ওপর তাদের মণ্ডপ তৈরি করা হয়েছে এবং এই মণিপুরী নৃত্যটা যে করা হয়েছে তা একেবারেই কৃষ্ণ এবং রাধার যে রাসলীলা সেটাকে ধরেই করা হয়েছে।
দেখতেই পাচ্ছ মণ্ডপের যে একেবারেই সামনেটা, তার ওপরেই একদম রয়েছে কৃষ্ণ ঠাকুর, তারপরেই রয়েছে কিন্তু রাধা। তার সঙ্গে সঙ্গে তিনজন সখী রয়েছে, যেই সখীরা কিন্তু তারা কিন্তু মণিপুরি স্টাইলেই একদম নৃত্য করে তারা যারা আসছে দর্শনার্থী তাদেরকে স্বাগত জানাচ্ছে। এবং আমি দেখছি সকাল থেকে দেখো একেবারেই পঞ্চমীর দিন যে এতটা ভিড় হতে পারে। দক্ষিণ কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরেছি, প্রত্যেক জায়গাতে কিন্তু একই ছবি ধরা পড়ছে যে চতুর্থী থেকে শুরু করে পঞ্চমীর দিনও একেবারে এই সকাল সকাল মানুষের প্রচুর ভিড় হয়েছে। যারা বেরিয়েছেন তারা বলছেন যে তারা কিন্তু ষষ্ঠীর মধ্যে কিছুটা ভিড় এড়াবার জন্যেই কিছু মানুষ অনেক আগে থেকেই চলে আসেন প্রতিমা দর্শনের জন্য, এবং তারা তাই করেছেন, কিছুটা ভিড় এড়াবার জন্যই আগে থেকে চলে আসছেন এবং একেবারে লিস্ট করে চলে আসছে যে দক্ষিণ কলকাতায় যে সকল বড় বড় পুজোগুলো রয়েছে তার মধ্যে অবশ্যই দেশপ্রিয় পার্ক। কারণ দেশপ্রিয় পার্কে গত বছর যে ঘটনা ঘটেছে, দ্বিতীয়বার যেন আর সেটা না ঘটে, এই হাজার হাত দুর্গা সেটা যেন তারা দেখতে পারেন, সেটা তো একটা উদ্দেশ্যই। সেই প্রতিমা দর্শন করার পরে কিন্তু দক্ষিণ কলকাতার আরও যে সকল বড় বড় পুজোগুলো রয়েছে, এমন আমি দেখাচ্ছিলাম যে বোসপুকুর শীতলা মন্দিরে সেখানে হরগৌরীর বিয়ের অনুষ্ঠান দেখানো হয়েছে। এখানে যেমন দেখানো হচ্ছে একেবারে যে কৃষ্ণ এবং রাধার রাসলীলা, একেবারে সোমা, মণিপুরি নৃত্য অর্থাৎ এবং যেভাবে মণ্ডপ সজ্জার বর্ণনা তুমি দিচ্ছ, স্বাভাবিকভাবেই মানুষ আর অপেক্ষা করতে পারেননি, ভিড় যাতে বেশি না হয় সেই তার আগেই তারা পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে মণ্ডপে। আমরা এই মুহূর্তে আরো একবার চলে যাব উল্টোডাঙ্গা সংগ্রামীতে, সেখানে প্রীতম দে আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতম, আমরা কচিকাঁচা এবং উদ্যোক্তাদের ভিড় দেখলাম, এই মুহূর্তে মানুষের ভিড় যদি একটু দেখাও, যারা দর্শনার্থী আসছেন, এবং ঢাকের তালে সেই নাচ তো বাকি রয়ে গেছে। নাচটা বাকি রয়ে গেছে। আর আমি যেটা বলবো, দর্শকরা রয়েছেন ঠিক আমাদের ক্যামেরার ঠিক পিছন দিকটা, অর্থাৎ আমরা মানে ওদের পারমিশন নিয়ে যে লক্ষণ রেখাটা রয়েছে যে যার ভেতরে ঢোকা যায় না, সেখান থেকে আমরা লাইভটা করছি। ঠিক পিছনেই প্রচুর মানুষ অপেক্ষা করছেন এবং তাদেরকে ধরে রাখা হয়েছে ওদের মধ্যে থেকে। ওদের বড়রা আপাতত সেই ডিউটিটা সামলাচ্ছে। নাচটা বাকি থেকে গিয়েছিল, ঢাকটা বাজলে আমার মনে হয় নাচটা হতে পারে। কি তাহলে ঢাক বাজাতে একটুখানি ভুলে যাও, ক্যামেরা ট্যামেরা আছে, ভুলে গিয়ে আমি 1 2 3 বলছি, তোমরা পার্টিসিপেট করো, তোমরা প্লিজ পার্টিসিপেট করো। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, উল্টোডাঙ্গা সংগ্রামীর ঢাকের তালে কাঠি পড়ে গিয়েছে, এবং ঢাকে কাঠি পড়ার পরে কিন্তু সেই ঢাকের তালে কিন্তু এই মুহূর্তে নৃত্য আপনারা দেখতে পাচ্ছেন উল্টোডাঙ্গা সংগ্রামীর। এবং গোটা শহর জুড়ে, গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে এই একই ছবি পঞ্চমীতেই আমরা দেখতে পাচ্ছি। প্রচুর মানুষের ভিড় পঞ্চমী সকালে। গতকাল আমরা চতুর্থীতেও দেখেছিলাম যে মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়। প্রীতম দে আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অন্যদিকে সোমা আমাদের সঙ্গে ছিলেন বোসপুকুর থেকে। সোমা, তোমাকেও ধন্যবাদ। অবশ্যই তোমাদের কাছে আবারও পরবর্তী সময় ফিরবো।